জামাই ষষ্ঠী একটা স্পেশাল খাওয়া আপনাদের শেখাচ্ছি। হ্যাঁ ভালোভাবে নিলে ভালো, খারাপভাবে নিলে আপনারা নেবেন, কোনো ব্যাপার নাই। দেখুন হ্যাঁ ছোটবেলা থেকেই মা দিদা আম্মাকে দেখে আসতাম হাত পাকার মধ্যে ফল, গাছের কিছু পাতা এইসব নিয়ে পুজো দিয়ে আমাদের সবাইকে ষাট করতো, হাওয়া দিত। এই বছরও কিন্তু সেটা ব্যতিক্রম হয়নি। শুভ জামাই ষষ্ঠী সবাইকে পাবলোস ওয়ার্ল্ডের তরফ থেকে। আর এখন মা এই যে ষষ্ঠী পুজো করে এসছে, পাবলোকে এবারে ষাট করবে। যা ওটা তুমি খাবে, লিচু। মাথা নিচু করো। ভয় পাচ্ছে। তোমার জন্য পড়ে গেছে। ষষ্ঠীর পালা চলছে এখন একে একে। এরপর আমি চান করে করবো। দাদাভাই সকাল সকাল অফিস চলে গেছিল, মা তখন পুজো দিতে পারিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। আবার একটা ভ্লগ নিয়ে এলাম। আর এই ভ্লগটায় জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগ, কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগে জামাই নেই। জামাই নেই মানে জামাই হায়দ্রাবাদ চলে গেছে কাজের জন্য, নতুন জব অপরচুনিটিসের জন্য ওকে হায়দ্রাবাদ চলে যেতে হয়েছে। তাই মা এখানে আমাকে আর পাবলোকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করবে। আর আমি আজকে একটা নতুন ড্রেস পরেছি। আচ্ছা, পাবলোর জামাটা আগে দেখে নাও। এইটা মা দিয়েছে ওকে, আর বিকালে যে ড্রেসটা পরবে সেটা আমি কিনে দিয়েছি, এই যে। আর আমি পরেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই জামাটা আমার 9 মাসে সাধে পাওয়া, আমার ছোট পিসি আমাকে দিয়েছিল এই জামাটা। তো নানান কারণে আর নতুন জামাগুলো ধরাই হয়নি। আর সাধে পাওয়া এখনও শাড়ি, কিছু কিছু জামা এখনও অবধি ধরা পড়ে আছে। তো মনে হলো আজকে এই জামাটা পরে ষষ্ঠীটা কাটাই, তাই পরে নিলাম। বেশ ভালো, পিওর কটনের পুরো। আচ্ছা, তোমার জামাই তো হায়দ্রাবাদে, হ্যাঁ, তো কি বলবে? জামাইকে ষাট করছি, এখান থেকেই ঠাকুর ঘরে ষাট করে দিয়েছি। আচ্ছা, আর কি বলবো আর। ঠিক আছে, আবার পরের বার যখন আসবে। হ্যাঁ, ডিউ রইলো জামাই। না, জামাই তো যাওয়ার আগে অলরেডি জামাইকে খাইয়ে করে দিয়েছো। দিয়েছি, হ্যাঁ, জামাই ষষ্ঠীর খাবার খাইয়ে দিয়েছি। ঠিক আছে, দাঁড়াও। চলো, পাবলোকে তো করা হয়ে গেছে অলরেডি, এবার আমাকে করছে মা। আচ্ছা, এটা মায়ের জন্য কিনেছি শাড়ি। না, পরে না, থ্যাংক ইউ। এটাও দাদাভাই, এটা দাদাভাই কালকে হঠাৎ কিনে আনলো। মা এটা মানিকে দেবে। খুব সুন্দর একটা বেড কভার আছে, এই যে, খুব পছন্দ হয়েছে কালারটা। সব থেকে বড় কথা হচ্ছে কটনের পুরো। থ্যাংক ইউ। মা দাদা বোন সোনালীকে তুমি দেবে বোনকে। এই দেখো, মা আমার জন্য আজকে জলখাবারের করেছে। এটা কি মা? আলুর দম। আলুর দম, লুচি, আর এখানে হচ্ছে গজা আর মিষ্টি। বাহ, আমার ফেভারিট ক্ষীরকদম। বলো, শুভ জামাই ষষ্ঠী অনেক শুভেচ্ছা। বলো শুভেচ্ছা। কারোর কি জামাই লাগবে? ডাকবে না? না, কারোর কি জামাই লাগবে? তাহলে পাবলো এখনো এলিজিবল ব্যাচেলর আছে। হ্যাঁ,
কারো জামাই লাগবে নিয়ে যাও পাবলোকে। পাবলো যাবি, জামাই সেজে যাবি? হ্যাঁ, চ চ চ। এক হাতে ইলিশ মাছ নিবি একটা গোটা, আর এক হাতে রসগোল্লার হাড়ি, ঠিক আছে? হ্যাঁ, এবিসি এবিসি। আচ্ছা, জনি জনি পাপা পা। আর আতা গাছে, তারপর তারপর আতা গাছে, তারপর বলো কেন? আতা গাছে, তারপর হ্যাঁ বল 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 বল, সবাই হাততালি দেবে, বল বলো। গাছে তারপর তুচ্চা বাহ, পাখি ভেরি গুড। পাবলোর বাবা হায়দ্রাবাদ যাওয়ার দুদিন আগে মা তাকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছিল। তো এইটাই সেই ভিডিওটা আমি তখন করে রেখেছিলাম যে পরে জামাই ষষ্ঠীর ব্লগ করলে আমি এই ভিডিওটা শেয়ার করব। তো এই দেখো, ইলিশ মাছ আর মুরগির মাংস করেছিল, কারণ সেই সময় খুব গরম ছিল দেখে মাটন করতে মানা করা হয়েছিল, আর স্যালাড আর দই আর বেগুনি। আর তার সাথে আমাকে স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া ছিল যে তার কোনো ভিডিও বা ছবি যেন না তোলা হয়, কারণ গরমের জন্য ভালো পোশাক সে পরে নেই, সেই কারণের জন্য। আর যেটা ছাড়া জামাই ষষ্ঠী একদম ইনকমপ্লিট, সেটা হচ্ছে আম আর লিচু আর জাম। কাঁঠালটা আমরা সেরকম কেউ পছন্দ করি না দেখে কাঁঠালটা আনা হয় না। বাবা থাকাকালীন আমরা কাঁঠাল নিয়ে আসতাম, বাবা খুব ভালোবাসতো খেতে। বনু এসছে, বনুকে এবারে মা শাট করছে। ও এক একজনের এক একটা ফল পড়ে যাচ্ছে। ছেলের বেলায় পড়লো লিচু, বনুর বেলায় আমটাই পড়ে গেছে। ওই আমটা তোর সোফার নিচে। আমকাণ্ড হয়ে গেল, আমকাণ্ড। পেয়েছিস? এই তো এই তো আচ্ছা, ও টেবিলের তলে। এই যে দেখো, লেট লাটিফ অলওয়েজ। অর্ধেক মানুষ এসছে, অর্ধেক মানুষ আসেনি। আমাদের প্ল্যানের পুরো চপাট করলো। আমাদের একটা প্ল্যান ছিল আজকে সবাই মিলে একটু বাইরে থেকে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, এখন ষষ্ঠীটা সাট করে দাও, আর মুখ থেকে লাভ নেই। চেনা বামুনের পইতে লাগে না, তুমি অলওয়েজ শুভ কি অশুভ। ষষ্ঠীর দিনে মা আরো আশীর্বাদ করে দাও সারা জীবন যেন এরকমই লেট হয়ে থাকে। আজকে আমাদের একটু প্ল্যান করেছিলাম, হঠাৎই কালকে ছোটো মামি ফোন করে বলল যে আজকে কোনো প্ল্যান যেহেতু নেই জামাই ষষ্ঠীর, মায়ের বাড়িতে জামাই নেই হায়দ্রাবাদে, আর ছোটো মামির বাড়িতে ছোটো মামির মা একটু অসুস্থ আছে দেখে এই বছর জামাই ষষ্ঠীটা একটু স্কিপ দিয়েছে। আর এমনিতে গরমে সত্যি আর পারা যাচ্ছে না। আমি জামাই এই তার ফলাহার ফলাহার করবে সকালে ছোটো গিয়ে। মামা অলরেডি সকালে শ্বশুর বাড়িতে গিয়ে হাফ প্লেট ভোজন করে এসছে। ওই জন্য বলছে গরমে আর ফল খাবে একটু। আর এখানে বনুরা নিয়েছে কি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছো। আর আমরা এখানে নিয়েছি কুলচা, চিকেন আর মটন আর ফিরনি। একটুখানি আমরা একটু মাঝে মাঝে একটু মিলেমিশে খাই, সবার ভাল লাগে খেতে। বলো বলো। জামাই ষষ্ঠী একটা স্পেশাল খাওয়া আপনাদের শেখাচ্ছি। হ্যাঁ, ভালোভাবে নিলে ভালো, খারাপভাবে নিলে আপনারা নেবেন, কোনো ব্যাপার নাই। দেখুন হ্যাঁ, দারুণ দারুণ, খুব সুন্দর। বলো ছোটো মামা, এই গরমকালে মানে জামাই ষষ্ঠীটা হয়, জামাই ষষ্ঠীর দিন এইসব হচ্ছে বাড়তি খাওয়া। মেন খাওয়া কিন্তু আম জাম কাঁঠাল, তাই না? অবশ্যই। কাঁঠালটা আমরা এখন ডায়েটের জন্য কেউ খেতে চাই না, এত মানে মিষ্টি বেশি থাকে দেখে অনেকে পছন্দ করে না। আমি কিন্তু হয়তো আম, আজকে জাম, লিচু, কাঁঠাল এগুলো একদম mandatory। কথা রাখতে পারলাম না, গেট টুগেদার হওয়ার কথা ছিল, কথাটা রাখতে পারলাম না। প্রচন্ড চাপ, এই গরমের মধ্যে যা চাপ, না, এই ফল ছাড়া এইটা চাপ দিলে পরে এইখানে চাপ বেশি হয়ে যাবে। না। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের খিদিরপুরে মামার বাড়িটা যে ছিল ওখানে আমরা সবাই মিলে জামাই ষষ্ঠী করতে যেতাম।
আর ওখানে ওই আম আর লিচু হচ্ছে বাঁধা ধরা, দিদা একদম এনে রাখতো পুরো আম আর লিচু বাঁধা ধরা। আমরা সব পিয়ে পিয়ে ওই গোটা গোটা আম খেতাম, সবাই কম্পিটিশন করতাম। এই সবে খাওয়া কমপ্লিট হলো। পাতগুলো দেখো সবার, পুরো পরিষ্কার। সবচেয়ে বেশি পরিষ্কার আমার। তুমি তো কিছু খেলেই না, ফল খেলো খালি। ওই ঘরে পাবলো ঘুমোচ্ছে, আজ সকালবেলা ঘুমায়নি, তাড়াতাড়ি উঠে গেছে, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এটা কিরকম লাগলো? হ্যাঁ কার কিরকম লাগলো? হ্যাঁ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমার তো দারুণ লেগেছে, সবাই মিলে একসঙ্গে অনেক দিন আগে আর কি বাবুসোনা থাকতো, এখন বাবুসোনা নেই, বাকিটা সোনালির সাথে একসঙ্গে প্রোগ্রাম করলাম। এটা কিন্তু আমাদের বাড়িতে হতো বহু বছর বাদে হলো এটা। আগে একবার হয়েছিল এখানে অনেক দিন আগে, তাও বহু তোর বিয়ের আগে, তোর বিয়ের আগে। কেমন লাগলো? দারুণ লেগেছে, সবাই গেট টুগেদার করলাম। হ্যাঁ, একটু টাইমের ডিফারেন্স হয়েছে, প্লাস বাবাও খেতে পারেনি আমাদের সাথে, কিন্তু খেতে তো পেরেছে। আফটার অল মেনু মানে ডিশেস একই ছিল না, মেনু একই ছিল না, বাট খেতে তো পেরেছে। জামাইষষ্ঠী যেখানে খাবার কথা সেখানে খেয়েছি। তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, খেলাম সবাই 4-5 মিলে আনন্দ করে খেলাম। ব্যাপারটা হচ্ছে যেহেতু পাবলোর বাবা হায়দ্রাবাদ চলে গেছে, এবার আমাদেরও যাওয়ার মানে দিন এগিয়ে আসছে, মানে সময় আছে বাট এগিয়ে আসছে আস্তে আস্তে। কবে যাব সেটা এখনও অবধি আমরা জানি না। তার মধ্যে বনুর স্কুল খুলে গেছে, মাধ্যমিকের পর ওর এখন ভীষণ চাপ চলছে পড়াশোনা নিয়ে। তারপর আমাদের আর কোনো রকম মানে এরকম ট্রিট হবে কি হবে না, ছোট্টখাটো গেট টুগেদারগুলো হবে কি হবে না আর জানি না। আরেকটা কারণ তাই জন্য সুযোগ পেলে, মানে যেহেতু সুযোগ পেলাম, ষষ্ঠীতে কারোরই প্ল্যান নেই, আমাদেরও প্ল্যান নেই, ওদেরও প্ল্যান নেই, তো ওই জন্য নিজেরাই ষষ্ঠী পালন করলাম। না, যদি আমাদের বাড়িতে হতো মানে মহিলা ষষ্ঠী, না যদি মহিলা ষষ্ঠী হলো আজকে, জামাই ষষ্ঠী নয়, যে মহিলা ষষ্ঠী হলো। না, এখানে মহিলাদের আধিক্যটা বেশি। না, যদি আমাদের বাড়িতে প্রোগ্রামটা হতো তাহলে হয়তো আমি আসতে পারতাম না। এখন প্রায় 5:30-6টার মতো বাজে, দাদাভাইও অফিস থেকে চলে এসছে। এরপর দাদাভাই আর বৌমুনিও যাবে ষষ্ঠী করতে বৌমুনির বাপের বাড়িতে। একটা উম্মা দাদা, আমাকে উম্মা দিয়ে দাও। বলি বাবা, ও কি সাউন্ড, কি সাউন্ড, কি সাউন্ড। যা মামা এটা কে পাবলো? এটা কে? দাদু, ওই শাবাশ শাবাশ, দাদু, ওই শ্যালো বললেন এটা পাবলোর ষষ্ঠীর বিকালের ড্রেস, এটা আমি দিয়েছি কিনে, জুতোটাও ম্যাচিং হয়ে গেছে, পরে নাও। আর এখানে আমার বড়দা পাবলোকে নিয়ে নিচে গেছে, এই যে জেঠি বসে আছে বারান্দায়। আর এটা তো রোজকার ডিউটি, এই বাড়িতে থাকলেই পাবলোকে নিয়ে বড়দা প্রত্যেক দিন সন্ধেবেলা বেরোবে সামনে শীতলা মন্দিরে, ওই ঠাকুর দর্শন করে নিয়ে আসে। এখন 7টা বাজে ঘড়িতে, আর এই যে ছোটো মামিরা এখন চলে যাচ্ছে। বিকালবেলা আমরা উঠে চা ঠা খেয়েছি, তখন আর ভিডিও টিডিও করতে পারিনি। এটা হচ্ছে আমার পাবলোর বেস্ট ফ্রেন্ড ফরএভার। এইটা পাবলো বলে হ্যাঁ হ্যাঁ বলো। ক্রেজি সেনের এখন নেফিউ। অ্যাকচুয়ালি চ্যানেলটার নাম সৃজা কর্মকার হয়ে গেছে, সৃজা কর্মকার সার্চ করলে পেয়ে যাবে। ওখানে নিচ থেকে ছোটো মামা ডাকছে, আমিও বেরোচ্ছি, পাবলোর ডাইপার আর দুধ কিনতে হবে। চলো চলো। এখন বাজে রাত্রি 9:30টার মতো, আর খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, তার সাথে মনে হচ্ছে বৃষ্টি হবে রাতে। ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর পাবলোস ওয়ার্ল্ডকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, নিশ্চয়ই ভিডিও আসবে। আর পাবলোস ওয়ার্ল্ডকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ওকে, চলো টাটা, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে।